নমস্কার, সবাই কেমন আছেন? অ্যানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। সময় এখন ভোর 3:30। দেখতেই পাচ্ছেন চারিদিক কেমন অন্ধকার করে রয়েছে, আকাশে আলো পর্যন্ত ফোটেনি। এত ভোরে ঘুম থেকে ওঠার একটাই কারণ, আজ আমরা যাব একটু বকখালিতে। আসলে অনেক দিন হয়ে গেছে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর এই একঘেয়ে জীবন থেকে মাঝে মাঝে একটু ব্রেক নেওয়ারও দরকার হয়ে পড়ে। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। দেখুন রাস্তাটা কেমন ফাঁকা। স্টেশনটাও দেখুন কেমন ফাঁকা ফাঁকা। এত ফাঁকা স্টেশন থেকে সত্যি একটু অদ্ভুত লাগছিল, কারণ সকাল বিকেল এই স্টেশনে এতই ব্যস্ততা থাকে এবং এত লোকের ভিড় থাকে, সবসময় সেটা দেখে দেখেই আমরা অভ্যস্ত। এই যে আমাদের ট্রেনও এসে গেছে। বারুইপুর থেকে ভোর 4:45 নামখানাগামী ট্রেনে আমরা উঠেছিলাম। এত ভোরে বাড়ি থেকে বেরোনোর ফলে কিছু খাওয়া হয়নি, তাই ট্রেনের মধ্যেই কিনে নিয়েছিলাম ঝালমুড়ি। লক্ষ্মীকান্তপুর স্টেশনে যখন এসে পৌঁছালাম তখন একটু একটু সকাল হয়েছে। নামখানাগামী এই যে ট্রেনটা, এটা লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে প্রায় 30 মিনিট মতন দাঁড়িয়ে থাকে, তারপর আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। সত্যি বলতে বকখালিতে আমি আগে কখনো যাইনি, এই প্রথম। এমনকি নামখানা বা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেনে আমি শিয়ালদা থেকে বারুইপুর পর্যন্ত এলেও ডাউনের কোনো স্টেশনে বা কোথাও আমার যাওয়া হয়নি। এদিকের পরিবেশ এতটাই সুন্দর যে সারাক্ষণ ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতেই সময় কেটে গেছিল। অবশেষে 2.5 ঘন্টার কাছাকাছি ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছেছিলাম নামখানা স্টেশনে। স্টেশন থেকে বেরোলেই সামনেই দেখতে পাবেন প্রচুর অটো এবং টোটো দাঁড়িয়ে রয়েছে। এরা ডাইরেক্ট আপনাকে বকখালি নিয়ে যাবে, তবে এছাড়াও আপনি বাসেও যেতে পারেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে সোজা মিনিট 5 হাঁটলেই আপনি বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। তবে অনেক টোটোওয়ালা আছে যারা স্টেশন থেকে এই রাস্তাটুকু আপনাকে নিয়ে যাবে এবং তার বদলে তারা 10 টাকা ভাড়া নেয়। আমাদের কোনো তাড়া ছিল না, তাই আমরা হেঁটেই চলে গেছিলাম এই রাস্তাটুকু। বকখালি যাওয়ার জন্য আপনি 3 রকম গাড়ির অপশান পাবেন: টোটো, অটো এবং বাস। টোটোতে গেলে আপনাকে টোটো রিজার্ভ করে যেতে হবে 200 বা 300 টাকার বিনিময়ে। অটোতে গেলে অটো নেবে পার হেড 40 টাকা ভাড়া, আর বাসে গেলে পার হেড 28 টাকা। আর বাসে গেলে সময় লাগে 40 মিনিট। তবে যারা মনে করবেন যে আপনারা যেদিন যাবেন সেদিনই ফিরে আসবেন, তাদেরকে বলবো চেষ্টা করবেন বাস বা অটোতে যাওয়ার, কারণ টোটো তুলনামূলক একটু ধীরে চলে তো তাই। আর যদি কেউ ওখানে গিয়ে থাকার প্ল্যান করেন তাহলে তারা টোটোতে আসতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। যখন আমরা বাসে উঠেছিলাম তখন বাস পুরো ভর্তি ছিল, বসার জায়গা পর্যন্ত ছিল না। আর যখন নামখানায় গিয়ে আমরা নামলাম তখন বাস প্রায় ফাঁকা। বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে গেছিলাম বিচে। আমরা যখন বিচে গিয়ে পৌঁছাই তখন সময় সকাল 8টা। প্রথমে গিয়েই আমাদের যেহেতু খিদে পেয়েছিল তাই আমরা খেয়ে নিয়েছিলাম কচুরি আর তরকারি। এরপর আশেপাশের কিছু দোকান দেখতে দেখতে আমরা পৌঁছে যাই একদম মেন বিচে। আসলে সময়টা এত সকাল তো, তাই দেখতেই পাচ্ছেন কিছু কিছু দোকান খুলেছে এবং কিছু কিছু দোকান তখনও খোলেনি।
মেন বিচের এই দোকানগুলো এত সকাল বলে কোনোটাই খোলা ছিল না, এগুলো একটু বেলার পর থেকেই খোলে। সকালবেলা শুধু ডাবের জলের দোকান ছিল আর একটা দুটো চায়ের দোকান খোলা ছিল। আমরা যখন পৌঁছেছিলাম তখন ছিল ভাটা, তাই জলও অনেক দূরে সরে গেছিল। সামনের এই যে জমা জলটা দেখছেন, সমুদ্রের কাছে যেতে গেলে এই জলটাকে পেরিয়ে তবেই আমাদের যেতে হবে। এই জলটাও নেহাত কম ছিল না, এটা 1 কোমরের উপরে জল ছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র, ওই সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি যেতে গেলে এই জলটাকে পেরিয়ে ওই যে শুকনো জায়গাটা রয়েছে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। সমুদ্রের ধারে এই চেয়ারগুলো পাতা রয়েছে, এগুলো ঘন্টায় 10 টাকা করে ভাড়া, মানে আপনি ধরুন 10 টাকা দিলে 1 ঘন্টা বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। সমুদ্রে ভাটা থাকায় আমরা বকখালিতে ঢেউ উপভোগ করতে পারলাম না, তাই আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিনে আমরা কোথায় কোথায় গেলাম আর কত খরচা হলো সেটা থাকছে আমার পরের ভিডিওতে, তাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।